আল্লাহ বলছেন আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম পূর্ববর্তী নবীদের উপর, মানে একদম তাদেরই মতন। আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। যদি তারা তা করতে না পারে কোনো গরিব লোককে খাওয়াবে। এখন আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, মনোযোগ দিয়ে শুনুন। রমজানের বিধান আসার পূর্বে যদি রোজা করতে অসমর্থ হতেন তাহলে দুই উপায়ে সেটা পূরণ করা যেত। আল্লাহ মুসলিমদেরকে কি বলেছেন যে তোমরা দুটি কাজ করতে পারবে। প্রথমটি হলো আপনি যদি রোজা রাখতে না পারেন তাহলে আপনি কি করবেন, আপনি ওইটা পূরণ করে নিতে পারবেন। আর দ্বিতীয় যে কাজটি করতে পারেন তা হলো গরিবকে খাওয়ানো। দুইটা অপশন, দুই উপায়ে আপনি এটার কাফারা আদায় করতে পারেন। কিন্তু এই দুই উপায়ে কাফারা দেবার বিধান কি রমজানের বিধানের আগে ছিল নাকি পরে? না না না, এটা রমজান আসার পূর্বে ছিল। এই আয়াত রমজান সম্পর্কিত নয়, এই আয়াত হচ্ছে মুসলিমরা এখনো রমজান সম্পর্কে জানেই না। তারা শুধু জানে রোজা রাখা যায় যেভাবে ইহুদিরা রোজা রাখতো। আপনি যদি ওই কয়দিনে রোজা রাখতে না পারেন তাহলে আপনি সেটা পূরণ করে নিতে পারেন রোজা রেখে অথবা গরিব কাউকে খাইয়ে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি যদিও গরিব কাউকে খাইয়েও সেটার কাফারা আদায় করতে পারেন, আবার নিজেও রাখতে পারেন, কিন্তু আপনি যদি নিজে রাখেন সেটাই আপনার জন্য ভালো। যদিও আমি দুটা পথই খোলা রেখেছি, কিন্তু তুমি নিজে করতে পারলেই সবচেয়ে ভালো।